নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি যে টিপসগুলি আপনারা প্রত্যেক দিনের ব্যবহার করলে আপনাদের যে কাজগুলো প্রত্যেক দিনের অনেকটাই সহজ হয়ে যাবে, এমনকি অনেকটা সময় আপনারা নিজেদের জন্য বের করতে পারবেন। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। চলুন প্রথম টিপসগুলি দেখে নিই। এই দেখুন, আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে না, সিঙ্কের মধ্যে অনেক সময় আমরা সবজি ধুই, মাছ টাছ ধুই, যার কারণে অনেক সময় সিঙ্কের মধ্যে বাসন ধোয়ার পর এইভাবে জল জমে যায়। আর এইভাবে হাত দিয়ে জলটার মধ্যে পরিষ্কার করতেও ঘেন্না লাগে। অনেক সময় দেখা যায় পাইপের মধ্যে প্রচুর জ্যাম হয়ে যায়, যার কারণে এই জলটা জমে যায়। একটি বোতল, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে নিন। সেই কেটে নেওয়া বোতলটাকে এইভাবে আপনারা ট্যাপ ট্যাপ করতে থাকুন, মানে ওপর নিচ করতে থাকুন। এইভাবে করলেই দেখবেন কি হবে, খুব সহজেই জলটা পাস হয়ে যাবে। আর এইভাবে পাস হলে আপনাদের মানে প্লাম্বার ডেকে আর পাইপটাকে ঠিক করতে লাগবে না, কারণ এইভাবে করার ফলে জোরে হাওয়ার একটি প্রেশার হবে। যদি পাইপের মধ্যেও কোনো রকম নোংরা জমে যায়, সেই নোংরাটাও কিন্তু বের হয়ে যাবে। আপনাদের হাত দিতেও লাগবে না আর টাকাও খরচা করতে লাগবে না। দেখুন আমি কত সুন্দরভাবে জলটা এখানে পাস করে ফেললাম। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের যে মাছগুলো হয়, দেখবেন ছোট মাছ আমরা যখন ডিপ ফ্রিজের মধ্যে রাখি না, সমস্যাটা কি হয় জানেন? এই ধরনের মাছগুলো দেখা যায় একেবারে একটার সঙ্গে একটা আটকে যায়। যখন আমরা ছাড়াতে যাই তখনই দেখা যায় মাছগুলো ভেঙে যায়, টুকরো হয়ে যায়, মাথা আলাদা হয়ে যায়। আমাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা কিন্তু এখানে করতে পারেন। আমাদের বাড়িতে যে ধরনের তেলের প্যাকেট বা দুধের প্যাকেট কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এসে থাকে। তেলের কিংবা দুধের প্যাকেট আপনারা উপরের দিকটা কেটে নিয়ে নিন। তারপর এই ধরনের মাছ, শুধু এখানে আমি ছোট মাছ নয়, বড় মাছও কিন্তু এই ধরনের তেলের প্যাকেটে রাখলে দেখবেন বরফ কম জমবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি মাছের বরফও ছেড়ে যায়। আর এইভাবে রাখলে দেখবেন আপনাদের মাছ ভালোও থাকবে। এইভাবে দেখুন আমি এবার ভরে নিলাম তেলের প্যাকেটের মধ্যে, মুখটাকে ভালো করে এইভাবে আটকে নেব। তারপর কোনো টিফিন কারি বা কন্টেনারে ভরে আপনারা রেখে দিন। দেখবেন মাছে কম বরফ জমবে, খুব দ্রুত তাড়াতাড়ি বরফ মানে ছেড়ে যাবে, মাছও ভাঙবে না। ভাত আমরা প্রত্যেক দিন রান্না করি, প্রত্যেক দিন খেয়ে থাকি। অনেক সময় হয় ভাত বসিয়ে অন্য কোনো কাজে আমরা চলে যাই, দেখা যায় ভাত ফুটতে ফুটতে ভাত বেশি নরম হয়ে যায়। আর অতিরিক্ত নরম হয়ে গেলে সেই ভাত কিন্তু খেতে ভালো লাগে না। তাই যদি কোনো কারণে ভাত অতিরিক্ত নরম হয়ে যায়, কিভাবে সেই ভাতটাকে আপনারা ঝরঝরে করে নিতে পারবেন, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। আমাদের যে কাজটি করতে হবে, এখানে ভাত তো আমার বেশি ফুটে গেছে, সঙ্গে সঙ্গে কি করব, গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর আমাদের এই কাজটি করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল এইভাবে ভাতের মধ্যে দিয়ে দেব, রিফাইন তেল। এখানে সর্ষের তেল কিন্তু দেবেন না। তেলটা দিলে কি হবে, ভাতটা গায়ে গায়ে লাগবে না আর ঝরঝরে হবে। তারপর আরও একটি কাজ আমাদের করতে হবে। তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ বরফ। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ভাতের তাপমাত্রাটা কমে যাবে। এর ফলে যে ভাতটা নরম হয়ে যাচ্ছিল সেই ভাতটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। তারপর ভাতের আপনারা ফ্যানটা ঝরিয়ে নিন। ফ্যানটা ঝরালেই দেখবেন আপনাদের যে ভাতটা নরম হয়ে গলে যাচ্ছিল সেই ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, কারণ কম বেশি আমাদের প্রত্যেকেরই এরকম সমস্যা কিন্তু হয়েই থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়ালেগুলো আমরা ব্যবহার করি, আমরা দেখা যায় বাথরুমে ব্যবহার করি কিংবা আমাদের রান্নাঘরে ব্যবহার করি। অনেক সময় কি হয়, আমরা ঝুলিয়ে রাখি, বারবার তাওয়ালেটা পড়ে পড়ে যায়, আমাদের বারবার ঠিক করতে লাগে। তাই আপনারা কি করবেন, এইভাবে ভাঁজ করে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি চুড়ি। চুড়ির মধ্যে এইভাবে তাওয়ালেটাকে ঢুকিয়ে দেব। তারপর তাওয়ালেটাকে এইভাবে আমাদের ওপরের অংশটাকে মুড়ে নিতে হবে আর এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। আর ওপর থেকে আমরা একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে এইভাবে লাগিয়ে দেব। তারপর আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানে আমরা এইটাকে ঝুলিয়ে রাখবো। এতে কি হবে, আমাদের তাওয়ালেটা কিন্তু বারবার পড়ে যাবে না। আর আমাদের বারবার ঠিক করতে গিয়ে যে বিরক্ত লাগে, তাওয়ালেও নোংরা হয়ে যায়, সেটাও হবে না। যে কোনো জায়গায় রান্নাঘরে হোক, সিঙ্কের পাশে বা বেসিনের পাশে হোক, এইভাবে আপনারা ঝুলিয়ে রাখবেন। দেখুন দেখতেও ভালো লাগছে। আর হাত মুছতে গেলেও কিন্তু তাওয়ালেটা আমরা যতই টানাটানি করি বা টান লাগুক, পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারা।
পরের যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের যে কচু জাতীয় সবজি যখন কাটি বা রান্না করি, অনেক সময় দেখা যায় কচু জাতীয় সবজি বা কচু শাক কাটতে গেলে আমাদের হাত চুলকাতে থাকে। তাই ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। যখনই আপনারা কচু শাক কাটবেন বা কচু জাতীয় সবজি কাটবেন, নিয়ে নিন তেল। সামান্য পরিমাণে একটু তেল নিয়ে হাতের মধ্যে এইভাবে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এইভাবে তেলটাকে লাগিয়ে নেওয়ার পর আপনারা যদি কচু কাটেন, তাহলে দেখবেন কচুর রসটা ডাইরেক্ট কিন্তু আপনাদের হাতে লাগবে না, এমনকি আপনাদের হাত যে চুলকায় কচুর রসের কারণে সেটাও কিন্তু হবে না। এই দেখুন আমি কচুটা কেটে নিচ্ছি, কারণ কচুর রস যখন আমাদের হাতে লাগে তখনই কিন্তু চুলকায়। তাই এই টিপসটি আপনারা অবশ্যই একবার হলেও ফলো করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে, যে জামা কাপড়ের দেখা যায় গলাটা বড় হয়ে গেছে, কাঁধ থেকে পড়ে যায় আর জামাটা পরলে দেখতে ভালো লাগে না। এরকম কিন্তু অনেক জামাই হয়, আমরা আর বাচ্চাদের পরাই না বা আমাদের বড়দেরও থাকে আর পরি না। তাই এই ধরনের জামাগুলোকেই কিন্তু আমরা একটু অন্য রকমভাবে যদি পরি, জামার গলাটাও ছোট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে দুপাশ থেকে দুটো ভাঁজ আপনারা দিয়ে নিন। এই দেখুন এভাবে দুপাশ থেকে দুটো ভাঁজ আমি জামার মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি সূচ, সুতো, এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নিলে দেখবেন জামার যে গেঞ্জির গলাটা বড় হয়ে গেছে সেটা আবার ছোট হয়ে যাবে আর সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান যে সামনে আরেকটু সুন্দর দেখানোর জন্য, তাহলে একটু পুঁতিও ব্যবহার করতে পারি। দেখুন গলাটা কত সুন্দর ছোট হয়ে গেছে আর কত ভালো লাগছে। আমি এখানে যাতে গলার ডিজাইনটা আরও সুন্দর হয়, একটি পুঁতি নিয়ে নেব আর পুঁতিটাকে আমি সামনে লাগিয়ে নেব। এই দেখুন দুটো পুঁতি নিয়েছি, পুঁতিটাকে সূচের মধ্যে ভরে সামনের অংশটায় পুঁতিটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন গেঞ্জির ক্ষেত্রে, যেগুলোর গলা বড় হয়ে গেছে দেখবেন ভালো লাগবে, ছোট হয়ে যাবে। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই, অনেক সময় দেখা যায় হাত দিয়ে বারবার আটা নিতে লাগে, আমাদের হাতটাও নোংরা থাকে অনেক সময়, বা আটাতে হাত দিলে আটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের একটি চা ছাঁকনির মধ্যে আটা যদি নিয়ে নেন, এতে আটা কিন্তু বেশি পড়বে না, এমনকি আটাটা চারপাশে ছড়িয়েও যাবে না, শুধু দেখবেন যেখানে রুটি তৈরি করা লেচি তার উপরেই কিন্তু আটাটা পড়বে আর আটাতে হাত দেওয়ার প্রয়োজনও আপনাদের পড়ছে না। দেখুন আটাটা আমি দিয়ে নিলাম, এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। অনেক সময় আমরা রুটিতে দেখা যায় বেলার সময় অনেক পরিমাণে আটা দিয়ে দিই, আর অনেক পরিমাণে আটা দিয়ে রুটি যদি বেলি সেই রুটি কিন্তু খেলে গ্যাস হয়, কারণ সেই শুকনো আটাগুলো পুড়ে পুড়ে যায় আর সেটার কারণে অনেক সময় আমাদের গ্যাস হয়। তাই এইভাবে আপনারা আটা দিতে পারবেন খুব সহজেই, আটার কৌটোতে ডাইরেক্ট হাত দিতেও লাগবে না আর চা ছাঁকনির মধ্যে আটা নিয়ে দিলে সব জায়গায় সমান পরিমাণে আটাটাও পড়বে। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে, অনেক সময় পেন যখন কালি শেষ হয়ে যায় তখন এটাকে আর কোনো কাজে ব্যবহার করি না। পেনের ওপরের অংশটা আমি এইভাবে খুলে নিলাম। এবার আমাদের যে বাড়িতে তেলের বোতলের ঢাকনা আছে না, তেলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। তারপর এইভাবে যে পেনের ওপরের অংশটা খুলে নিয়েছি সেটাকে সেট করে নেব। এবার বোতলের সঙ্গে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে দেখবেন, আমরা যে বোতলে তেল ঢালতে গেলে অনেকটা পরিমাণ তেল পড়ে যায়, সেটাও কিন্তু হবে না। এইভাবে ঢাকনাটাও লাগিয়ে রাখতে পারবেন, তেলও নোংরা হবে না। এই দেখুন যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমরা ঢালতে পারবো। এক্সট্রা যে তেলের বোতল আমরা কিনে নিয়ে আসি অনলাইন থেকে, বাজার থেকে, অনেকটা টাকা খরচা হয়, সেই টাকা খরচাটাও কিন্তু হবে না। আর তেলের যে খরচাটা বা তেলের খরচের পরিমাণটাও কমবে। মশলা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। তরকারিতে অনেক সময় কি হয়, আমরা মশলা বাটতে যাব, কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা বাটতে পারি না, বা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় শিলনোড়া নেই, আর শিলনোড়া ছাড়া দেখা যায় মশলাও করা যায় না। তাই একটি বোতল যদি হাতের কাছে থাকে, বোতলের সাহায্যে মশলা খুব দ্রুত তাড়াতাড়ি করে নিতে পারবেন, কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া কিছুর প্রয়োজন হবে না। এমন বোতল নিতে হবে যে বোতলের নিচের দিকটা প্লেন হয়। এখানে দেখুন বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর নিচটা একেবারে প্লেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা মশলা। কাঁচা মশলা বলতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই জাতীয় মশলাগুলো কোনো রকম শিলনোড়া, মিক্সার মেশিন, হামালদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যেই হয়ে যাবে পেস্ট। বেলন নিয়ে নিয়েছি, বেলন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকবো, একটু সময় লাগবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আপনারা যদি চান গুঁড়ো মশলা করতে, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নেবেন, তারপর এইভাবে বেলন দিয়ে একটু বাড়ি দিতে থাকবেন, দেখবেন
খুব সুন্দরভাবে মশলাটা হয়ে যাবে। এখানে এই দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে হালকা হালকা বাড়ি দিয়েছি। কত সুন্দর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমার এখানে পুরোপুরি পেস্ট মতো হয়ে গেছে। কোনো রকম এখানে আমার মিক্সার মেশিন, শিলনোড়ার প্রয়োজন পড়লো না। তাই এমার্জেন্সির সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। কোনো রকম শিলনোড়ারও দরকার হবে না, আর রান্নার জন্য মশলাটাও কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। মানে আমাদের বাড়িতে থালা প্রত্যেকেরই থাকে, যে কোনো একটি থালা আপনারা নিয়ে নিন, থালাতে সামান্য তেল লাগিয়ে নিন। এরপর এখানে আমি লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা রুটি বা লুচি বেলতে হলে ব্যালন চাকি ছাড়া এইভাবে ওপর দিয়ে একটি বাটি নিয়ে নিন, বাটি দিয়ে হালকা করে প্রেসার দেবেন, চাপ দেবেন, দেখবেন খুব সুন্দর লুচি রেডি হয়ে যাবে। বা রুটি বেলতে গেলেও একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে হালকা করে চাপ দেবেন। এই দেখুন কত সুন্দর এইভাবে আপনারা রুটি কিংবা লুচি ব্যালন চাকি ছাড়াই করে নিতে পারবেন। এমনকি ব্যালন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এইভাবে লুচি কিংবা রুটি বেলে নেওয়া যায়। দেখুন এখানে আমার 2 সেকেন্ডের মধ্যে দুটো লুচি। রসুন তো আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। কোনো রকম হাত দিয়ে রসুনের খোসা আপনাদের ছাড়াতে লাগবে না। সবার প্রথমে রসুনের কোয়াগুলোকে এইভাবে আলাদা আলাদা করে নিন। তারপর এই ধরনের কোনো কাচের জার বা প্লাস্টিকের বোতল নিয়ে নিতে হবে, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, কিছুটা পরিমাণ ছোলার ডাল বা গোটা ছোলা এই জাতীয় জিনিস দিয়ে দেবেন। খুব ভালো করে একটু ঝাঁকাতে হবে। এখানে দেখুন আমাদের কিন্তু কাঁচা রসুন নিলে হবে না, যে রসুন শুকনো, খোসাটা একেবারে শুকনো, সেই রসুনের খোসায় এইভাবে আপনারা হাত না লাগিয়ে খুব সহজেই দেখবেন মানে ঝাঁকিয়ে নিলে এই যে গোটা ছোলাটা এটা বাড়ি খাবে, আর খুব সহজেই রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসাতে হাত না লাগিয়েই ছাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে অল্প সময়ের মধ্যে কতটা রসুনের খোসা হাত না লাগিয়েই ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় তাদের না একটা সবসময় চিন্তা থাকে, এই বাচ্চারা যদি ফ্ল্যাগের মধ্যে আঙুল ঢুকিয়ে যায়, শর্ট খাবে। এমনকি অনেক সময় বাচ্চারা কিন্তু এরকম করেও থাকে, এমনকি দুর্ঘটনা ঘটেও যায়। আমাদের সুইচ বোর্ডে যে ফ্ল্যাগ থাকে তার বাচ্চাদের হাতের আঙুলগুলো ছোট হয়, ভেতরে ঢুকিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। তাই আমরা মহিলারা যে টিপ পরি, এই যে ফ্ল্যাগের ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রের মধ্যে আপনারা যদি এইভাবে টিপ আটকে রাখেন, আমার টিপগুলো ছোট, আপনারা আরও বড় টিপও নিতে পারেন। টিপ আটকে রাখলে দেখবেন এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলে বাচ্চারা কোনোভাবেই এর ভেতরে কিন্তু আঙুল ঢোকাতে পারবে না। এর ফলে বড়সড় দুর্ঘটনা যে ঘটে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আর হবে না। তাছাড়া আমরা যখন ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নিই, দেখা যায় আমাদের প্লাগের মধ্যে সুইচ, যে ফোনের চার্জারটা, সেটাকে আমরা সুইচটা অন করেই রেখে দিই। তাই সুইচটা অন করে রাখলে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, এতেও কিন্তু কিছুটা হলে কারেন্টের বিল বেশি আসে। তাই কাজ হয়ে গেলে সবসময় সুইচ অফ রাখবেন, ইলেকট্রিক বিলটা কম আসবে।